আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথে। আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনি কি জানেন পৃথিবীর বেশিরভাগ সফল মানুষ জন্মগতভাবে প্রতিভাবান ছিল না? তাদের বাবা মা ছোটবেলায় মাত্র 3টি কাজ ঠিকভাবে করেছিলেন। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন সেই 3টি জাদুকরি মন্ত্র যা আপনার সন্তানকেও আত্মবিশ্বাসী, পরিশ্রমী এবং সফল মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। অনেক বাবা মা ভাবেন ভালো স্কুলে ভর্তি করালেই সন্তান সফল হবে, কিন্তু আধুনিক মনোবিজ্ঞান এবং শিশু বিকাশ গবেষণা বলছে অন্য কথা। সন্তানের ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রাখে ঘরের পরিবেশ এবং প্যারেন্টিং স্টাইল। এখন আপনারা জানবেন 3টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্যারেন্টিং মন্ত্র এবং কিভাবে আপনার সন্তানের লক্ষ্য ঠিক করবেন। গবেষণা ভিত্তিক অনেক ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম ম্যাজিক্যাল টিপস, ফলাফল নয় প্রচেষ্টার প্রশংসা করুন। অনেক বাবা মা বলেন তুমি খুব জিনিয়াস, কিন্তু গবেষণায় দেখা গেছে এতে শিশুর ব্যর্থতার ভয় বাড়ে। এর পরিবর্তে আপনি বলুন তুমি অনেক পরিশ্রম করেছ। গবেষণায় কি পাওয়া গেছে? স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ক্যারল ডেক উনি দেখিয়েছেন ওনার গবেষণায় যেসব শিশুর প্রচেষ্টার প্রশংসা করা হয় তারা নতুন চ্যালেঞ্জ নিতে বেশি আগ্রহী হয় এবং ব্যর্থতা থেকে দ্রুত শেখে। তো প্রথম মন্ত্র কি? প্রতিভা নয় পরিশ্রমকে মূল্য দিতে শেখান। 2 নম্বর জাদুকরি টিপস, লক্ষ্য চাপিয়ে নয় আবিষ্কার করতে সাহায্য করুন। অনেক বাবা মা নিজের স্বপ্ন সন্তানের উপর চাপিয়ে দেন। তোমাকে ডাক্তারই হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ারই হতে হবে, কিন্তু এতে শিশুর ভেতরে আগ্রহ নষ্ট হতে পারে। কি করবেন বা কি করা যেতে পারে? বিভিন্ন কাজের অভিজ্ঞতা দিন বাচ্চাকে। খেলাধুলা, আঁকা, বিজ্ঞান, প্রযুক্তি সব কিছু চেষ্টা করতে দিন। কোন কাজে সে সবচেয়ে বেশি আনন্দ পায় তা আপনি লক্ষ্য করুন। গবেষণা ভিত্তিক দারুণ একটি ইন্টারেস্টিং ফল আছে এতে করে। যেসব শিশু নিজের আগ্রহ থেকে লক্ষ্য বেছে নেয় তারা দীর্ঘমেয়াদে বেশি অধ্যবসায়ী এবং সফল হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, 3 নম্বর জাদুকরি মন্ত্র, কাজের অভ্যাস গড়ে তুলুন। সফল মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো তারা নিয়মিত কাজ করে। ছোটবেলা থেকেই বাচ্চাকে শেখান নিজের খেলনা গোছানো, বিছানা ঠিক করা, ছোটখাটো দায়িত্ব নেওয়া। গবেষণায় কি দেখা গেছে? শৈশবে ঘরের কাজ করা শিশুদের মধ্যে ভবিষ্যতে দায়িত্ববোধ, আত্মনিয়ন্ত্রণ এবং কর্মদক্ষতা বেশি দেখা যায়। কিভাবে সন্তানের লক্ষ্য ঠিক করবেন? অনেকেই জিজ্ঞেস করেন আমার বাচ্চার লক্ষ্য কি হওয়া উচিত। সঠিক এবং সংক্ষেপ উত্তরটা হলো লক্ষ্য আপনি ঠিক করবেন না, পথ দেখাবেন আপনি। তো এই 3 ধাপের সহজ পদ্ধতিটা হচ্ছে সে কি করতে ভালোবাসে, কোন কাজে সে সময়ের হিসাব ভুলে যায়, কোন কাজে বারবার চেষ্টা করতে রাজি থাকে। এই 3 প্রশ্নের উত্তরেই কিন্তু লুকিয়ে আছে আপনার বাচ্চার প্রকৃত আগ্রহ। খুব সংক্ষেপে গোল্ডেন রুল শেয়ার করবো আপনাদের জন্য, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আপনি প্রয়োজনীয় মনে করেন একটি কাগজ কলমে টুকে রাখবেন। গোল্ডেন রুলটি হচ্ছে সফল সন্তান তৈরি করতে চাইলে তাকে শুধু ভালো ছাত্র নয়, ভালো অভ্যাসের মানুষ বানান। একটা কথা আপনাকে মনে রাখতে হবে, প্রতিভা জন্মগত হতে পারে, কিন্তু কর্মঠ হওয়া শেখানো যায়। আজকের এই 3টি মন্ত্রের মধ্যে কোনটি আপনি সবচেয়ে বেশি প্রয়োগ করবেন কমেন্টে আমাকে লিখে জানাবেন। এই সেগমেন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে আপনি শুধু লক্ষণ না কিভাবে হ্যান্ডেল করবেন সেটা জানতে পারবেন। অনেক জিনিয়াস বাচ্চা বড় হয়ে হারিয়ে যায় কারণ তারা বুদ্ধিমান না, কারণ তাদের সঠিকভাবে গাইড করা হয়নি। 8টি বড় ভুল জানতে পারবেন এখন, যা করলে বাচ্চার ট্যালেন্ট নষ্ট হয়ে যায়, এবং 8টি স্মার্ট প্যারেন্টিং কৌশল জানবেন যেগুলো তাকে অসাধারণ করে তুলতে পারে। প্রথমেই চলুন জানিয়ে 8টি বড় ভুল সব সময় ঠিক করার চেষ্টা করা। এটা এভাবে না ওভাবে করো, এতে ক্রিয়েটিভিটি মরে যায়। 2 নম্বর ভুলটি হচ্ছে অন্যদের সাথে কম্পেয়ার করা। ওকে দেখো কত ভালো, সেলফ কনফিডেন্স কমে যায় এতে। 3 নম্বর ভুলটি হচ্ছে প্রশ্ন থামিয়ে দেওয়া। চুপ, বেশি কথা বলো না, এতে কিউরিসিটি বন্ধ হয়ে যায়। 4 নম্বর ভুলটি হচ্ছে ভুল করতে না দেওয়া, সব সময় প্রোটেক্ট করা, লার্নিং বন্ধ হয়ে যায় এতে। 5 নম্বর ভুলটি হচ্ছে শুধু পড়াশোনায় চাপ দেওয়া, মার্কস থেকেই সাকসেস ভাবা, রিয়েল ইন্টেলিজেন্স নষ্ট হয় এতে। 6 নম্বর ভুলটি হচ্ছে রাগকে ব্যাড বিহেভিয়ার ভাবা, আসলে এটা ব্রেইন ওভারলোড হতে পারে, আপনাকে কিন্তু এটা বুঝতে হবে। 7 নম্বর ভুলটি হচ্ছে নিজের স্বপ্ন চাপিয়ে দেওয়া, তুমি ডাক্তারই হবে, তুমি ইঞ্জিনিয়ারই হবে, এইভাবে নিজের স্বপ্ন চাপিয়ে দেওয়া। প্যাশন হারিয়ে যায় এইভাবে বাচ্চার। 8 নম্বর ভুলটি হচ্ছে শুধু রুল ফলো শেখানো, কারণ আমি বলেছি তাই তুমি এটা করবে,
এইভাবে বাচ্চাকে শুধু রুল ফলো শেখানো, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং বন্ধ হয়ে যায় বাচ্চার এতে করে, যদি এটা প্র্যাকটিস করা হয়। এইবার আপনারা জানবেন 8টি স্মার্ট কৌশল। এই যে আমি 8টি আপনাদেরকে ভুলের কথা বললাম, এই ভুলগুলো না করে এই 8টি স্মার্ট কৌশল আপনারা কিন্তু ফলো করতে পারেন, যেগুলো কিন্তু রিসার্চ বেসড। প্রথমটি হচ্ছে গাইড করুন, কন্ট্রোল না। তুমি কিভাবে করতে চাও বাচ্চার কাছ থেকে জানুন, বাচ্চাকে এইভাবে ইন্সপিরেশন দিন। 2 নম্বর কৌশলটি হচ্ছে কোয়েশ্চেন ফিরিয়ে দিন, তুমি কি মনে করো, ব্রেইন অ্যাক্টিভেট হয় এতে করে। 3 নম্বর কৌশলটি হচ্ছে মিস্টেক সেলিব্রেট করুন, ভুল করেছো, দারুণ, কিছু শিখলে এতে করে। এইভাবে বাচ্চার কাছ থেকে জানতে চান এই ভুল থেকে বাচ্চা কি শিখলো এবং বাচ্চাকে দেখিয়ে দিন যে এই ভুল থেকে এই সঠিকটা সে শিখতে পেরেছে। 4 নম্বর কৌশলটি হচ্ছে ইমোশন ভ্যালিডেট করুন, তুমি রাগ করেছো, আমি বুঝতে পারছি বাবা, আমি বুঝতে পারছি মা। এইভাবে বাচ্চার সাথে কথা বলুন এবং ইমোশন ভ্যালিডেট করুন, এতে কিন্তু বাচ্চা অনেকটাই কাম হয়ে যায়। 5 নম্বর টেকনিকটি হচ্ছে প্যাশন খুঁজতে সাহায্য করুন, সে যেটা ভালোবাসে সেটা এক্সপ্লোর করতে দিন। 6 নম্বর কৌশলটি হচ্ছে সেফ এনভায়রনমেন্ট দিন, জাজমেন্ট ছাড়া কথা বলার সুযোগ। 7 নম্বর কৌশলটি হচ্ছে নিজেরা এক্সাম্পল হন, কাম প্যারেন্ট কাম চাইল্ড, এটা অবশ্যই মাথায় রাখবেন। লাস্ট বাট নট লিস্ট 8 নম্বর কৌশলটি হচ্ছে কানেকশন আগে কারেকশন পরে, আগে সম্পর্ক তারপর শেখানো। একটা বাচ্চা সব সময় প্রশ্ন করত, সবাই বিরক্ত হতো, কিন্তু তার মা কখনো থামায়নি, বরং বলতো আরো প্রশ্ন করো। সেই বাচ্চাই বড় হয়ে সায়েন্টিস্ট হলো। সমস্যা বাচ্চার না, সমস্যা আমরা তাকে বুঝতে পারি না। ফাইনালি আমি আপনাদেরকে বলবো, আপনার বাচ্চা যদি ভিন্ন হয় তাহলে তাকে ঠিক করার চেষ্টা করবেন না, তাকে বোঝার চেষ্টা করুন। 10টি নতুন ডিপ সায়েন্স একদম আলাদা। তার মধ্যে প্রথমটি হচ্ছে নিজের ভুলে হাসতে পারে বাচ্চা, ভুল করলেও ভেঙে পড়ে না, গ্রোথ মাইন্ডসেট স্ট্রং থাকে। 2 নাম্বার সাইনটি হচ্ছে একই জিনিস নতুন ভাবে করে, খেলনা দিয়ে ভিন্ন ভাবে খেলে, ইনোভেশন মাইন্ডসেট। 3 নাম্বার সাইনটি হচ্ছে অন্যের ইমোশন বুঝে ফেলে, কেউ কষ্ট পেলে আগে বুঝে, হাই ইমোশনাল ইন্টেলিজেন্স। 4 নাম্বার সাইনটি হচ্ছে শব্দ বা ভাষা নিয়ে খেলে, নতুন নতুন শব্দ বানায়, রাইম করে, লিঙ্গুইস্টিক ক্রিয়েটিভিটি থাকে। 5 নাম্বার সাইনটি হচ্ছে ঝুঁকি নিতে ভয় পায় না, নতুন কিছু ট্রাই করতে চায়, ফিয়ারলেস লার্নিং থাকে বাচ্চাদের। আপনার বাচ্চাকে এরকম নতুন কিছু ট্রাই করতে চায়। 6 নম্বর সাইনটি খুব ইন্টারেস্টিং, নিজেই নিজেকে মোটিভেট করে, কেউ না বললেও কাজ শুরু করে, ইন্টারনাল ড্রাইভ থাকে, রেয়ার ট্রেট কিন্তু এটি। খেলতে বসে যদি কোনো বাধা থাকে বা যদি কোনো খেলনা ভেঙে যায়, সে কি খেলাটা স্টপ করে দেয় নাকি অন্য কোনো খেলনা নিয়ে সে খেলতে থাকে। 7 নম্বর সাইনটি হচ্ছে অপ্রয়োজনীয় নিয়ম ভাঙতে চায়, শুধু এইটাই নিয়ম, এইটা শুনে কিন্তু মানে না, রুল ব্রেকার, ফিউচার ইনোভেটর, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাইন। 8 নম্বর সাইনটি হচ্ছে একটা বিষয়ে অবসেশন তৈরি হয়, হঠাৎ একটা বিষয় নিয়ে পাগলের মতো পড়ে থাকে, এটাকে বলা হয় ডিপ মাস্টারি টেন্ডেন্সি। এই সাইনটা কিন্তু জিনিয়াসদের সাইন। 9 নম্বর সাইনটি হচ্ছে অনেক সময় চুপচাপ হয়ে যায়, বাইরে কম কথা, ভেতরে চিন্তা বেশি, ইন্টারনাল প্রসেসিং হাই থাকে। জিনিয়াস বাচ্চাদের কিন্তু অবশ্যই ইন্টারনাল প্রসেসিং হাই থাকে। 10 নম্বর সাইনটি হচ্ছে আপনাকে প্রশ্ন করে, তুমি কি নিশ্চিত? অথরিটি চ্যালেঞ্জ করে, ক্রিটিক্যাল থিঙ্কিং পিক লেভেলে থাকে। গবেষণা ভিত্তিক, বাচ্চাকে কারেক্ট না করে গাইড করুন, অ্যান্সার না দিয়ে কিউরিসিটি বাড়ান, প্যাশন ফলো করতে দিন, কম্পেয়ার বন্ধ করুন। জিনিয়াস বাচ্চারা সবসময় সহজ হয় না, কিন্তু যারা সহজ তারা সবসময় অসাধারণ হয় না। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।